হ্যালো, হাই, কেমন আছো সবাই? বহুদিন খুব তাড়াতাড়ি একটা ব্লগ দিলাম, আর একটা ব্লগ অলরেডি আমার শ্যুট করা হয়ে গেছে, সেটা আপলোড কিছুদিন পরেই হবে। সো আজকে আমি যেতে চলেছি খড়দার সবথেকে বড় খাদ্যমেলা উৎসবে, খড়দার খাদ্যমেলায়, পেট পুজোতে। আজকে 10th জানুয়ারি বা 10ই জানুয়ারি আমি যাচ্ছি, তোমরা হয়তো 11ই জানুয়ারি ভিডিওটা দেখছো। সো আজকে প্রচুর ক্রিয়েটার্সদের সঙ্গে সেখানে দেখা হবে, কারণ আজকে মেন যে মূল অ্যাট্রাকশন সেটা হচ্ছে ক্রিয়েটার্সদের থাকবে। আজকে সমস্ত ক্রিয়েটার্সরা থাকবে, সঙ্গে আরও অনেকেই থাকবে। সো চলো কার কার সাথে দেখা হয়, কত কী মজা হয়, আর থাকবে প্রচুর খাবার। জানো খাদ্যমেলা অবশ্যই খাবারেরই ভাণ্ডার হবে। সো বেশি কথা বলবো না, এটুকুনি থাক। খুব একটা আজকে খুব মজা হতে চলেছে, মানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি অ্যাজ আ ক্রিয়েটার সেখানে খাদ্যমেলাতে। সো চলো এনজয় করো আর ইন্ট্রোটা শুনে নাও। সমগ্র তো অনেক পড়েছো, গল্প সমগ্র, কবিতা সমগ্র, আবার উপন্যাস সমগ্র, কিন্তু এখন সমগ্র দেখার পালা। নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই আমার চ্যানেল সুস্বাগতম। আমি অয়ন, তোমরা দেখছো ব্লগ সমগ্র। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। পৌঁছে গেছি পেট পুজোর খাদ্যমেলা উৎসবে, খড়দার খাদ্যমেলা উৎসবে, রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। আর মোটামুটি এখানে অনেকেই ব্লগ করছে, তাই আমার মোটামুটি এখন লজ্জা লাগছে না, কিন্তু আগে আমি একা ব্লগ করলে অবশ্যই লজ্জা লাগতো। সো ফার্স্টে এসেই অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে, রাজদার সঙ্গে দেখা হয়েছে, রাজদার সঙ্গে তোমাদেরও দেখা করাবো। চলো রাজদার সঙ্গে আর বাকি প্রত্যেকের সঙ্গে দেখা করাবো। আর সবাই ব্লগ করছে, দেখ খুব বিশাল বড় হয়েছে মেলা। আর ফার্স্ট টাইম এটা বছর থেকে আমি ভেবেছিলাম এখানে আসবো, এটা যদিও সেকেন্ড ইয়ার, মানে আগের বছর প্রথমবার ছিল। সো কিন্তু আগের বছর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এখানে আসতে পারিনি। এবছর আমি এসেছি, খুব মজা করব, খুব আনন্দ হবে। তোমরা ঝটপট চলে এসো, 10 থেকে 14 জানুয়ারি এই মেলা আছে খড়দায় রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। দেখো তোমাদের খুব ভালো একটা জিনিস দিলাম, তাড়াতাড়ি এসো, আনন্দ করো, মজা করো, পুরো সন্ধ্যেটা ব্যাপক কাটবে তোমাদের। আর এবার তোমরা কি করে এখানে আসবে সেটা না বলে তোমরা আসবে কী করে, চলো তোমাদের সেটাকে জানিয়ে দিই। সো হ্যাঁ, তো এবার তোমাদের বলার পালা, খড়দার এই খাদ্যমেলা তোমরা আসবে কি করে। সো মোটামুটি 3টে রুট আমি তোমাদের বলছি। ফার্স্ট, অবশ্যই তোমরা তোমাদের মতো করে শিয়ালদা স্টেশনে এসো। আর শিয়ালদা থেকে প্রচুর ট্রেন তোমরা পাবে, ব্যারাকপুর, রানাঘাট, নৈহাটি, যে কোনো একটা ট্রেনে উঠবে, সোজা নামবে খড়দা স্টেশনে। খড়দার 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমরা প্রচুর টোটো অটো পাবে, সেখান থেকে টোটো অটো ধরে সোজা চলে আসবে এই রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। নাম্বার 2, তোমরা ফেরিঘাট দিয়েও আসতে পারো। ফেরিঘাট দিয়ে সোজা খড়দার ফেরিঘাটে নেমে সেখান থেকে টোটো বা অটো করে তোমরা এখানে আসতে পারো এই রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। আর লাস্টেরটা হচ্ছে, তোমরা দরকার হলে যদি শিয়ালদা থেকে না আসো তাহলে তোমরা দমদম থেকেও পাবে। দমদম থেকেও প্রচুর ট্রেন আসে এই খড়দাতে নেমে সেই 4 নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরে সোজা রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। এবার তোমাদের দেখানোর পালা এখানে কোথায় কী স্টল বসেছে, তাদের স্বাদ, সেই খাবারগুলোর স্বাদ কীরকম, আমি কি হ্যাপি হব নাকি, চলো দেখা যাক।
আমাদের শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আপনারা জোরে হাততালি দিন, জোরে। খর্দা খাদ্য মেলায় বসেছে বেশ ভালো ভালো খাবার, মানে চেনা অচেনা জানা অজানা বিভিন্ন রকমের খাবার। সঙ্গে ছিল শীতকালের অন্যতম জনপ্রিয় এবং আমাদের খুবই পছন্দের খাবার পিঠে, যেখানে ছিল নারকোল পাটিসাপটা, তারপর চকলেট পাটিসাপটা, আম পাটিসাপটা মানে ম্যাঙ্গো পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, দুধ পুলি, এছাড়া ভাপা পিঠে এবং আরও অনেক কিছু, তাও খুবই কম দামে। I got a switch in my head, I go from living to dead. You got me seeing all red, now I'm becoming a threat. I fucking heard what you said, I'll make you have some regrets. And no, I never forget, so now you have a few debts. That shit, it needs to be paid with blood or some sort of pain. You caused a permanent stain, which has determined your fate. I've never seen so clear, I feel the end and it's near. The day of reckoning's here, the sound of deafening fear. You gon' die if you try, you just might get a little bit of trouble, you would never see me coming. You gon' die if you try. You just might get a little bit of trouble. এছাড়াও সেখানে ছিল ভীম নাগ ব্রাদার শ্রীনাথ নাগ এর মিষ্টি, যেখানে ছিল হরেক রকমের সুস্বাদু সুস্বাদু সমস্ত মিষ্টি, ছিল ব্রেক রসগোল্লা থেকে শুরু করে আম দই, এছাড়াও আরও অনেক কিছু, ক্ষীর দই, টক দই, মিষ্টি দই। The top, no limit, I don't play no gimmicks. I'ma take you to the clinic. If you want a taste, come at me and you will be replaced. They won't find a trace of you anywhere or any place. You gon' die if you try. You just might get a little bit of trouble. আর তার পাশেই ছিল এই কেকের দোকানটি, যেখানে বিভিন্ন ধরনের চিজ কেক পাওয়া যায়। শুধু তাই নয়, গন্ধুরা চিজ কেক থেকে শুরু করে তোমরা ফুচকা চিজ কেক পর্যন্ত পেতে পারো। হ্যাঁ, ফুচকা চিজ কেক। তারপর দেখলাম বসেছে পানের স্টল, এবং এখানে কিন্তু যে সে পান নয়, এখানে ফায়ার পান থেকে শুরু করে পাওয়া যায় বিরিয়ানি পান পর্যন্ত। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same. নিয়ে নিয়েছি পনির সাথে, মোটামুটি অনেকখানি ঘোরার পর এখন পনির সাথে হাতে পেয়েছি। সো চলো এবার দেখা যাক যে কীরকম খেতে। সঙ্গে এইটা দেখাবো, এখানে 1 2 3 4 5 6 পিস করে পনির আছে, সঙ্গে পেঁয়াজ আরও অনেক কিছুই আছে। সো এবার খাওয়ার পালা, খেয়ে দেখার পালা কেমন লাগছে। এই পনির সাথের দাম হচ্ছে মাত্র 30 টাকা, মাত্র 30। আর নিয়েছি আমরা, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, 19 নম্বর স্টল হ্যাপি আওয়ার থেকে। আর এবার দেখার পালা কেমন লাগে আমার। লাঠি থেকে বার করে ওপরে সস, হাত পুরো সস হয়ে গেছে। চলো খাওয়া যাক। অ্যাকচুয়ালি এটা ভালো খেতে, ভীষণই ভালো। মানে পনির, ভেজের মধ্যে পনির অবশ্যই লেজেন্ড, কারণ চিকেন বিয়ে তো অনেক আছে, পনির আলাদাই খেতে লাগে, কাছে পনির দারুণ লাগে। আর এটা স্পেসিফিক্যালি খুব ভালো খেতে, তোমরা ট্রাই করতে পারো। 30 টাকা দাম, আর কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো। সো 19 নম্বর স্টল হ্যাপি আওয়ার, পনির সাথে এবার ট্রাই করো।
মেলা ঘোরার পর আমরা পেলাম শীতকালের অন্যতম জনপ্রিয় জিনিস, যেটা এই স্টলটায় পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে বাঁকুড়ার শুদ্ধ খেজুরের গুড় এবং সুন্দরবনের মধু। আহা, এখানে এই সব কিছুই বিভিন্ন কৌটো এবং বাক্সতে পাওয়া যাচ্ছিল। এইটি হচ্ছে মেলার প্রথম স্টল, 1 নম্বর স্টল। আর এই ভিডিওটি শেষ করব কিছু মানুষের সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে। চলো তাহলে তোমাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দিই। গভর্নমেন্ট কলোনির মাঠে এই খড়দার খাদ্য উৎসবে আজকে আমরা যার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি, তিনি আর কেউ নন, সকলের প্রিয় রাজদা। রাজদার সঙ্গে দ্বিতীয়বার দেখা হচ্ছে সেই চন্দননগরের জগদ্ধাত্রী। কেমন আছো? এই তো চলছে, দিব্যি বিন্দাস, দারুণভাবে চলছে। আর রাজদার সঙ্গে আমার আগে একটা ভিডিও করার কথা ছিল, কিন্তু সেটা হবে মোমোর ব্লগটা, সেটা হবে। সো আরেকবার আমাদের দুজনকে একসাথে তোমরা দেখতে পাবে। আর এখন এখানে মাইক চলছে, সেই কারণেই হয়তো খুব একটা কথা একটু প্রবলেম হতে পারে। আর দারুণ মেলা, এসো তোমরা। তোর কেমন লাগছে বল? মানে এসে দারুণ মেলার অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগে? দারুণ লাগছে। আমি আগের বছর থেকেই ভেবেছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য আমি আসতে পারিনি। এই বছর আমার দারুণ লাগছে। এনজয় করো, খাও দাও, মজা করো, অনেক কিছু আছে এখানে। মানে খাবারের কোনো কমতি নেই যাকে বলা গেলে, সব আছে। পিঠে পুলি থেকে শুরু করে ভীমনাগের মিষ্টি, ফায়ার পান, আরো অনেক সব কিছু, মানে অনেক কিছু আছে। ওই দিক থেকে শুরু করবে স্টার্টার হিসাবে। খাওয়া হয়ে গেলে বাইরে ওষুধের দোকান আছে, অ্যান্টাসিড খেয়ে ব্যাস তাহলে চলে এসো। 10 থেকে 14 তারিখ গভর্নমেন্ট কলোনির মাঠে ঠিক 4টে থেকে শুরু হবে, রাত 10টা অবধি। রাত 10টা অবধি একটা দারুণ বিকেল থেকে রাত অবধি তোমার সুন্দর কাটাবে। ঝটপট চলে এসো এখানে, মজা হবে, মজা। পেট পুজো হবে, পেট পুরো পেট পুজো হবে, পেট পুরো। টাটা। উৎসবে এসে তো প্রচুর ক্রিয়েটারের সঙ্গে দেখা হচ্ছে, রাজদার সঙ্গে দেখা হলো, এবং এখন আমার পাশে যে আছে তোমরা চিনে গেছো তাকে। এই পেট পুজোতে দেখা হয়ে গেছে পেটুক টিভি দাদার সাথে। তো কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার খুব ভালো লাগলো কি দেখে জানো, প্রথমেই হচ্ছে গিয়ে আমি ভিডিও এরকম করে অন করি, ও কিন্তু একেবারে ট্রাইপড বা যাই বলো ওটা দিয়ে অন করে নিচ্ছে। খুব ভালো লাগলো। কখন আসা হয়েছে শুনি? আমার আসা হয়েছে প্রায় 5:30 তো বেশি আমি বাড়াবো না, কারণ সবাই মোটামুটি চেনো সবাইকে। তো আলটিমেটলি সবাই এখানে খেতে এসছি। ভালো ভালো স্টল আমরা যাচাই করবো, পরখ করবো, যেটা ভালো লাগবে ওখান থেকে ভালো ভালো খাবার দাবার খাবো। আর এই রহড়ার মাঠে যারা আসতে চাও সবাইকে বলেছো তো? হ্যাঁ, একদম 2-3 বার। একদম। আর ভাইয়ের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, জানে ওরা, আর আলাদা করে বলতে হবে না। চলো মজা হবে। আমি বেশি কথা বাড়াবো না, কারণ ওর ফ্রেমে এখন অনেক জনকে ঢোকানো বাকি আছে। আমিও বুঝি এই জ্বালাটা। তো চলো আলটিমেটলি আজকে খুব মজা হবে একসাথে। ইয়েস, মজা হলো। চলো। ভিডিও আমি বানিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর সময়। তখন একটা দারুণ মানুষের হাত থেকে রান্না খাওয়ার আমার মিস হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় জয়মাতারা হোটেলের অরুণদা। আর আজকে এই খাদ্য মেলা উৎসবে আমি পেয়ে গেছি সেই অরুণদাকে। কেমন আছো? অরুণদা এখানেও বিশাল ফেমাস, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে অরুণদাকে। দেখাবো আছে ওর কাছে। কেমন আছো? জয় মা, মা যেরকম রেখেছেন সেরকমই আছে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর একদিন আবার ডেকার্সলেনে আমি যাবো। এসো। তোমার দিন কেন, বারবার এসো। ডেকার্সলেন তো এমন একটা জায়গা, ডেকার্সলেন এমন একটা গলি যেটা কলকাতার, আমার মনে হয় না কলকাতার এইরকম একটা কোথাও গলি আছে যেটা খাওয়ার মানে খাই গলি যেটাকে বলা। যেমন এখানে যেরকম খাই একটা মেলা, খাই পর্ব নিয়ে আমরা ব্যস্ত থাকবো, আর তেমনি ডেকার্সলেন হচ্ছে এমনই একটা জায়গা যেটা খাই নিয়ে বলি। আমাদের খাবারের অবশ্যই খাবারের। আর খুবই মানে চিপেস্ট প্রাইসে দারুণ খাবার পাওয়া যায়, বিশেষ করে অবশ্যই জয়মাতারা হোটেলে। না, জয়মাতারা কেন, ডেকার্সলেনে প্রত্যেকটা দোকান খাবারের খনি, খাবারের চিপ অ্যান্ড বেস্ট এবং ভালো কোয়ালিটি, এইটুখানি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কতটা কি দেখাতে পারলাম আমি জানি না। আজ অনেকের সঙ্গে দেখা হয়েছে এবং খুব মজা হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। 10 থেকে 14 জানুয়ারি খড়দার খাদ্য মেলা চলবে 4টে থেকে 10টা পর্যন্ত। সো চলে এসো সঙ্গে। আর এখন প্রায় 10টা 40 বাজে, তাই
তাড়াতাড়ি আমাকে শেষ করতে হচ্ছে, এখন আমি হিনমোটা স্টেশনে। সো এখন বাড়ি যাচ্ছি, লাইটের প্রবলেম হতে পারে। চলো নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসি। ততক্ষণের জন্য টাটা। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। টাটা।